ডেকে আনবে আপদ আর বিপদ। মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ, এই সম্পদ ডেকে আনবে আপদ আর বিপদ। মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদ ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্যে, সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত, একজনকে আরেকজন করবে আঘাত অপবাদ। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই তোরা, আসতে তো সঙ্গে সাথে সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই তোরা, আসতে তো সঙ্গে সাথে সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই বড়ি মাটি দিতে হইবে অস্থির। তোরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই বলে মাটি দিতে হইবে অস্থির। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই বড়ি মাটি দিতে হইবে অস্থির। আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি ভুল তরটি চেয়ে নিবে ক্ষমা, কেউ বা এসে হিসাব করবে কোন ব্যাংক থেকে জমা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই তোরা, আসতে তো সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই তোরা, আসতে তো সঙ্গে সাথী সব সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব, ওই আমি মরে যাব, ওই আমি মরে বাবা সত্য মিথ্যায় ওপার করে করায় সংসার, এ পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। সত্য মিথ্যায় উপার্জনে করে সংসার, তোমার মনে ধার ধরে না সংসার। সত্য মিথ্যায় ওপার করে করায় সংসার, এ পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। আমি মরার পরে, আমি মরার পরে দিবে মরে আমার পাপের সাজা, অনন্ত কাল বইতে হবে আমার পাপের সাজা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই তোরা, আসতে তো সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই তোরা, আসতে তো সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব, ওই আমি মরে যাব, ওই আমি মরে যাব। মরে যাব, চলে যাব রেখে যাব সবই তোরা, আসতে তো সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। সত্য মিথ্যায় উপার্জনে আরে গড়ায় সংসার, আহা, কেউ পাপ পূর্ণের ধার ধারে না সবাই অংশীদার। শুধুই অংশীদার। আহা, বাবা এক লোক ছিল এক বাড়িতে, তার 4টা সন্তান। বাবাই লেখা থয়ে গেছে আমার এই সম্পদ এক ছেলে পাবে। বিছনার নিচে লেখা ব্যক্তি মারা গেছে। এখন 4 ভাই বলে আরে হ্যাঁ, বাবা আমারে বেশি আদর করত, আহা, আমারে সম্পদ দিয়ে গেছে। আহা, আরেক ছেলে বলে না, বাবা আমারে বেশি আদর করত, আমাকে দিয়ে গেছে। আরে আরেক ছেলে বলে না, আমারে বেশি আদর করত, আমারে দিয়ে গেছে। আরে ছোট ছেলে বলে না, আমি ছোট, এই সম্পদ আমার বাপে আমারে লিখে দিয়ে গেছে। 4 ভাইয়ের ভিতরে একটা গন্ডগোল লাগে গেছে। গন্ডগোল লাগে যায় ওই গ্রামের এক মাতবরে ডাইকে বলে, বাবা আপনার বাপের সাথে আমার বাপের সাথে আপনার সাথে তো ভালো একটা সম্পর্ক ছিল, আরে তা আমার বাপে
একটা কাগজের ভিতরে লেখা গেছে আমার এই সম্পদ এক ছেলে পাইব। চার ছেলে অধরে ছেলেবেলেরা কান্না করতেছে, আমার বাবা কি ভেজাল করে দেখলো। এখন ওই মুরব্বী মাতবর বলে, তোমরা অমুক মাঠে কুমার বাড়ি থেকে একজন কুমার ডাইকে তোমার বাবার একটা আকৃতি মূর্তি বানাইবা। কয় কে বাবা, কেনই কাজ করব? কয় আমি তোমাদের সম্পদ ভাগ করে দিব, এই সম্পদ কে পায় এটা বলে দিব। তোমাকে যা বলছে তোমাদের তাই করো। ওই কুমারে দিয়া ওই বাপের একটা মূর্তি, একেবারে অবিকল বাবা, ওনার চার ছেলের বাবার মূর্তি বানাইছে। বানায় ছোট ছেলেরে বলে, এদিকে তোর বাপে যেই কাজ কইরা গেছে কাজ ভালো করে নাই, আমার আদালতে তোর বাপেরে আমার পায়ের স্যান্ডেল দিয়ে চারটা জুতাটা বাড়ি দে। কয় মাতবর সাহেব একবারে সত্য একটা কথা কইছেন। যাইয়া বাবার মূর্তির ভিতরে ঠাস করে চারটা বাড়ি দিয়ে দিছে। নয়া ছেলের জিজ্ঞাসা করে, তুই কি করবি? কয় ছোট ভাই যা করছে ভালোই করছে, এই শালার ঘরের শালায় কাম ভালো করে নাই। ও এলম শালার ঘরের শালা, বাপের কয় শালার ঘরের শালা। দেন মাতবর সাহেব, আমি 8টা জুতাটা বাড়ি দিব আমার বাপের মূর্তি দিতে। ঠাস ঠাস নয়া ছেলে। মেজো ছেলের জিজ্ঞাস করছে, কয় ছোট দুইজন যা করছে আমিও তাই করুম। বাপের মূর্তির ভিতরে যায় ঠাস ঠাস করে বাড়ি। মাতবর বলে, ওই বড় তুই কি করবি? কয় মাতবর সাহেব, আমি যদি এই সম্পদ নাও পাই আমি আমার বাপের মূর্তির ভিতরে বাড়ি মারতে পারব না। তাই গানের ছন্দে ওরে সত্য মিথ্যাই ওপার তোরে গড়াই সংসার, কে পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। সত্য মিথ্যায় উপার্জনে গড়াই সংসার, কে পাপ পুণ্যের ধার ধারে না সবাই অংশীদার। সত্য মিথ্যাই ওপার তোরে গড়াই সংসার, কে পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। আমি মরার পরে দেব হেমরে আমার পাপের সাজা, অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজা। মরে যাবো আমি তো মরে যাবো, চলে যাবো রেখে যাবো সবই তোরা, এত থেকে সঙ্গে সাথী সঙ্গে লিখো যাবি। আমি মরে যাবো আমি তো মরে যাবো, চলে যাবো রেখে যাবো সবই তোরা, এত থেকে সঙ্গে সাথী সঙ্গে লিখো যাবি। আমি মরে যাবো আমি তো মরে যাবো, আমি তো মরে যাবো। তাই গানের ছন্দে মন আনন্দ মাথাও ঝুলাপ তালে, বুঝলি না রে জানত মানুষ গায়কে কি বলে। ছন্দে মন আনন্দ মাথা ঝুলাও তালে, বুঝলি না জীবন্ত মানুষ গায়কে কি বলে। গানের ছন্দে মন আনন্দ মাথাও ঝুলাপ তালে, বুঝলি না রে জানত মানুষ গায়কে কি বলে। সবার হাতে ধরে পায়ে পড়ি বেঁধে নাও সামান, মহন্ত কাপারের ঘাটে ভয়ঙ্কর নিদান। আমি মরে যাবো আমি তো মরে যাবো, চলে যাবো রেখে যাবো সবই তোরা, এত থেকে সঙ্গে সাথী সঙ্গে লিখো যাবি। আমি মরে যাবো আমি তো মরে যাবো, চলে যাবো রেখে যাবো সবই তোরা, এত থেকে সঙ্গে সাথী সঙ্গে লিখো যাবি। আমি মরে যাবো আমি তো মরে যাবো, আমি তো মরে যাবো। তাই কবি বলছে, মিশা বাড়ি আর মিশা ঘর, ওরে মিশা শখের নারী
পলকে ছাড়িতে হবে হবের জমিদারি রে রঙের খেলা খেলছ মাওলারে মিছা বাড়ি মিথ্যা সংসার আরে হ্যাঁ সত্য মিথ্যা উপার্জন কইরে বউ পোলা বান্ডে খাওয়াইয়ে চইলা যায় কিন্তু পরপারে হিসাব দিতে হবে আরে হ্যাঁ তাই কবি কি বলছে ধানের সত্য মিথ্যায় উপার করা এ সংসার এ পাপ পুণ্যের ধার ধারে না খুবই অংশীদার ওরে সত্য মিথ্যায় উপার্জনে করে সংসার কেউ পাপ পুণ্যের ধার ধারে না খুবই অংশীদার সত্য মিথ্যায় উপার্জন করা এ সংসার এ পাপ পুণ্যের ধার ধারে না খুবই অংশীদার আমি মরার পরে দেব হেমরে আমার পাপের সাজা অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজা আমি মরে যাবো আমি তো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবই তোরা আসতি তো সঙ্গে সাথী সঙ্গে নিত যাবি আমি তো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবই তোরা আসতি তো সঙ্গে সাথী সঙ্গে নিত যাবি আমি তো মরে যাবো আমি তো মরে যাবো বাবা ওয়াসকরে নামের একজন পাগল ছিল পাগল সিলভিনের ময়দানে মাবিয়ার সাথে হযরত আলীর যুদ্ধ লাগছে যুদ্ধ লাগাতে মাবিয়া সাথে পায়ের উঠতেছে না হযরত আলী সৈন্য পাঠাইছে খবর পাঠাইছে হযরত আলীর লিগে সৈন্য নিয়ে আসরে ওয়াসকরণী পাগল নদীর ধারে বৈশা ছিল ঘোড়া নিয়ে যায় বলে তোমরা এই ঢাল তরুয়ান নিয়ে কোথায় যাও আরে বলে সিলফিনের ময়দানে মাবিয়ার সাথে হযরত আলীর যুদ্ধ লাগছে কয় বলো কি আমার বন্ধুর সাথে যুদ্ধ লাগছে আমারে কি একটু নেওয়া যায় এক সৈন্য বলে পাগল ছাগল কই নিমু বুড়া মানুষ ওর ভিতর তো ভালো থাকে কয় নিয়া চল কাজে লাগতে পারে নিয়া চল ওকে কাজে লাগতে পারে ঘোড়ার পিঠে বসায় পিছনে বসায় নিয়ে গেছে নেয়ার সাথে সাথে মাবিয়ার দল তীর নিক্ষেপ করছে তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই ওয়াসকরণী পাগলের সাথে যে সৈন্য ছিল তার বুকের ভিতরে কয়েকটা তীর লাগে আস্তে করে পইরা যায় ওয়াসকরণী থাপাদা ধইরা তার হাতে তরোয়ালটা নিয়ে আস্তে করে তার মাটির ভিতরে ফালাই দিয়ে ঝোলাই থেকে তার খাওয়ার বাসনটা বাইর করে ছুটছে সামনে পাগল পাগলের সামনে যতই সৈন্য আসে যতই তীর মারে ওই সাথে সামনে খুঁড়া দিয়ে এমন এমন করে ওই মাটির বাসর দিয়ে ওই মাটির বাসর দিয়ে এমন এমন করে মা বিয়ার কাছে যায় এক লোকে বলে এমন একজন লোক আইছে তার সামনে আমরা কেউ যাইতে পারতেছি না তো তাকে কি করা যায় কয় তাকে সামনে থেকে যদি কাতর না করতে পারো তাহলে পিছন থেকে তাকে আঘাত করো
যায়া তাই কর্ম করলো। পিছন হইতে তীরের আঘাত করার সাথে সাথে ওয়াসকরণীর পিছন দিয়া তীর ঢুকে সামনে বাইরে যায়। গুড়ারে বলে, গুড়ারে আমাকে তুই হযরত আলীর কাছে একটু নিয়ে যাইতে পারোস? হযরত আলীর কাছে ঘুরাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সাথে সাথে আস্তে করে হযরত আলীর কুলে পড়ে গেছে। নবীর সাথে তার দেখা হয়েছে, কোনোদিনও দেখা হয় নাই।